দুটো কম করেছে আর দুটো ঠিক আছে। আমাদের যেতে হচ্ছে সব লিস্ট আছে। ঠিক আছে। এই শৈলেন দা এই আসো বসুন। সাধারণ মানুষের যে সমস্যার কথা আমাদের প্রিয় বিধায়ক এই ছোট্ট অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানিত শিক্ষক মদন মোহন হালদার মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সভাপতি সম্মানীয় শিক্ষক মদন মোহন হালদার মহাশয় রয়েছে। মহাশয়কে বরণ করে আমাদের এই আমরা বরণ করে দেবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমরা বরণ করে দেবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে প্রাক্তন। এখানে আমরা এই মঞ্চে উপস্থিত রয়েছেন মদন মোহন হালদার মহাশয় এবং উপস্থিত রয়েছে আমাদের প্রাক্তন ভূমি কর্মাধ্যক্ষ সম্মানীয় শৈলেন্দ্রনাথ দাদা মন্ডল মহাশয় এবং উপস্থিত রয়েছে আমাদের পাখির চক। তাই আপনারা এমন এমন কাজ আপনারা আজকে এইখানে তুলবেন যে সেই কাজটা হলে আপনাদের সুবিধা হবে। ছোট্ট ছোট্ট কাজ 10 লাখ টাকার মধ্যে আপনারা সেই কাজগুলো তুলে ধরুন। তাই বলবো আমার মা বোনদের যে সম্মান দিয়েছেন, যে কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে সালাম অভিনন্দন জানাই। এই সবাই আমি নিরপেক্ষভাবে কথা বলি, আমি কিন্তু অন্যভাবে বলি না, কারোর দ্বারা বায়াস্ট হয়ে কথা বলি না। আপনারা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন বলেই হয়তো হচ্ছে, কিন্তু ভালো কর্মী, আমাদের দলের ভালো একজন কর্মী, সেই জন্য এই কাজগুলো দ্রুততার সাথে হচ্ছে। তার মধ্যে দেখবেন একটা রাস্তা হচ্ছে, তার মধ্যে হয়তো আমাদের পাড়া আমাদের সমাধানের কাজে চলছে। আপনি নিজে বুঝতে পারবেন না আপনার ডেভেলপমেন্ট হয়েই যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে কিসের জন্য হয়েছে আমরা প্রত্যেকেই জেনেছি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি এই গ্রাম পঞ্চায়েতের প্রিয় প্রধান শ্রীমতী মাধুরী ঘরামি মহাশয়, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এখানকার আমার বিধায়ক প্রতিনিধি এবং আমাদের দলের নেতা রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে মদন মোহন হালদার মহাশয়, আমাদের মধ্যে আমাদের শ্রদ্ধ মাস্টারমশাই মলয় কুমার পঞ্চায়েত সমিতি এক সময় সদস্য, আমাদের কর্ণ আছে পঞ্চায়েতের প্রাক্তন সদস্য বসে আছে বেঞ্চের উপরে, আমাদের এখানে ইয়ে থেকে আরম্ভ করে আমাদের নামটা হচ্ছে প্রসাদে। আমাদের দুয়ারে সরকার চলছে, নিজের দুয়ারে সরকার চলছে। যার 25 বছর বয়স হয়নি লক্ষ্মীর ভান্ডার পায়নি, বয়স হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন রকমের সকল প্রাণী সম্পদ রেকর্ড, কৃষক বন্ধু, সব রকমের সরকারি আধিকারিকরা আছেন, কর্মচারীরা আছেন, আমার স্বাস্থ্যকর্মীরা আছেন। নলকূপের জানলা থেকে আরেকটা নলকূপ দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, তার সরকার করেছে এবং তার সহকর্মী হিসাবে লোকগুলো এসে প্রতিশ্রুতি দিচ্ছে বিদ্যুৎ হবে বলছে। হ্যারিকেনের ল্যাম্প, হ্যারিকেন আর ল্যাম্পের আলোতে কতদিন ছেলে মেয়েরা পড়বে? হবে, রাস্তা হচ্ছে না। বলে গেল বিদ্যুৎ হবে, কটা পোস্ট এখানে ফেলে দিয়ে চলে গেল। আমরা ভোট দিয়ে দিলাম। আমি বলতাম, আপনারা বলতেন, আমরা বলতাম গ্রামে গ্রামে যে আপনারা একবার আমাদের দিয়ে দেখুন। আমার খুব মনে পড়ে তখন এসে আমি কৃষক বন্ধু পাবেন এই 2021-এ আগে 3 বিঘে জায়গা 1 একরের উপরে 5,000 টাকা ছিল, দুবার দুটো কিস্তিতে কৃষকদের দেওয়া হতো। তিনি বললেন যে যদি আবার আমাদের সরকার আনা হয়, আবার যদি আমাদের কাজ করবার দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা আমার সরকার এলে
আমরা কৃষকদের এই 5,000-এর পরিবর্তে ডবল করে দেব। ডবল হয়নি? একর প্রতি 10,000 হয়েছে। সেই রেশন কিন্তু তখন আপনারা জানেন তখন কিন্তু পয়সা দিয়ে মানুষকে কিনতে হতো। তারপর ডিলাররা হাইকোর্টে কেস করলেন যে না, আমরা গ্রামে গ্রামে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে ওই সমস্ত মালপত্র নিয়ে গিয়ে দিতে পারবো না, গ্রাহকদের রেশন দোকানে আসতে হবে। হাইকোর্ট তাদের কথায় শিলমোহর দিয়ে বললেন যে হ্যাঁ ঠিক আছে, ডিলারদের কাছেই যাবে গ্রাহকরা। আমাদের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তা হবে না, চলো যাও। খাদ্য দপ্তরকে বললেন যাও তোমরা সুপ্রিম কোর্টে গিয়ে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করো। রাজ্যে 10.5 কোটি মানুষ যারা এই বিনামূল্যে রেশনের উপভোক্তা, তাদের গ্রামে তাদের পাড়ায় গিয়ে রেশন বিনামূল্যে দেওয়া হচ্ছে না? সবটাই দেওয়া হচ্ছে। জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত আমাদের পরিবারের কেউ একজন মারা গেলে জন্মের আগে মাতৃ যখন সন্তান এলে আমার উপস্বাস্থ্য কেন্দ্রে আমার স্বাস্থ্য কর্মীরা তাকে চিকিৎসা করছে।